সাল্লাম বলল, তোমরা কি কথা বোঝো নাই? আমি তোমাদের জন্য কোনো সুসংবাদ বয়ে আনতে পারিনি, তারপর তোমরা শুকরিয়া আদায় করেছো। হাসের এইবার বললে আমরা বুঝে শুনে এইবার বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বৃষ্টি দেওয়ার কোনো সিদ্ধান্ত নাই, আমাদের হাসের কোনো অসুবিধা নাই। আল্লাহ যেদিন বৃষ্টি দেবেন আমরা তাতেই খুশি। সুবহানাল্লাহ। বলতে দেরি, আলহামদুলিল্লাহ বলতে দেরি হাসেরা, কিন্তু বৃষ্টি হতে আর দেরি হলো না। পয়গম্বর মুসা সাল্লাল্লাহু বলল, রব্বুল আলামিন আপনি না বলেছিলেন যে শীঘ্রই কোনো বৃষ্টি হবে না, তো বৃষ্টি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা আমার শুকর আদায় করে, আমার শুকরিয়া আদায় করলে আমি রব্বুল আলামিন তাদেরকে ওই নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে রেখেছেন আমরাও শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ যেদিন চাইবেন সেদিন আমাদের জন্য বৃষ্টি দেবেন। আর বৃষ্টি পয়গম্বর মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি ওঠা বন্ধ হয়ে গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পয়গম্বর মুসা আলাইহিস সালাম সকল লোকজনদেরকে নিয়ে মাঠে এসে যখন দোয়া করেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছে, মুসা তোমার সামনে যে লোকজন আছে তার মধ্যে একটা লোক আছে তালাতালি করে, মানে একজনের কথা আরেকজনকে লাগাই দেয়। এই লোকটা যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দেব না। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আছে এই লোক, কি আমাদের মধ্যে আছে? এই লোক আমাদের মধ্যে যদি থাকে তাহলে আমাদের সেটা বন্ধ করতে হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ আপনি নাম বলেন, আমি ওরে ঘাট ধাক্কাটি উঠাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, তা হবে না, তুমি ওকে বলো ওরা যদি ওদের থেকে যারা এই কাজ করেন তারা যদি তওবা করে আমি রব্বুল আলামিন তাহলে তাদেরকে আমি বৃষ্টি দেব। সে সঙ্গে সঙ্গে তওবা করলো, রব্বুল আলামিন আমি আর তালাতালি করব না, একজনের কথা পিছনে দোষ আরেকজনকে বলবো না, একজনের পিছনে আরেকজনকে লাগাই দেব না। এই কথা যখনই বললেন আল্লাহ রাব্বুল আলামিন তখন বৃষ্টির ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। তো যারা ওয়াজ মূলত যারা শুনবে, আলোচনা যারা শুনবে, যারা জানে তারা আসে, আর যারা কিছু জানেই না তারা আসলে মাহফিলেও আসে না, জানার চেষ্টাও করে না, শুধু অপরাধ করেই যাচ্ছে, পাপ করেই যাচ্ছে। পাপ থেকে মুক্ত হবে কি করে, ফিরে আসবে কি করে, তারা সেই কোরআনের ধারে কাছেও আসে না। আল্লাহ পাক বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের কি হয়েছে? তোমরা কেন কোরআন নিয়ে রিসার্চ করো না? কোরআন নিয়ে কেন